মুহূর্তে সবথেকে বড় খবর, নওশাদ সিদ্দিকী ভাইজান মানে ভাঙড়ের একমাত্র বিধায়ক, ও যাচ্ছিল সন্দেশখালী ও বাসন্তী, দুটো জায়গায় প্রোগ্রাম ছিল। সকাল 9:30 নাগাদ মানে সায়েন্স সিটির সামনে ওনাকে আটকানো হয়, আটকে ওনাকে অ্যারেস্ট করা হয়। 5 ঘন্টা সময় নিয়েছে। তার মধ্যে না হলে এখন কিন্তু ফুরফুরা পুরো উত্তপ্ত। এখানে কিছুক্ষণের মধ্যে পথসভা বা প্রতিবাদ মিছিল শুরু হয়ে যাবে। উত্তপ্ত হয়ে গেছে ফুরফুরা শরীফ। চতুর্দিকে আইএসএফের কর্মীরা ক্ষেপে রেগে প্রতিবাদ মিছিল পথসভা শুরু করে দিয়েছি। সেই কারণে লালবাজার থানার পুলিশ ভয় খেয়ে গিয়ে এখন আইএসএফের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকীকে মুক্তি দিল। এইমাত্র এসে উনি পৌঁছালেন বাড়ি। মিডিয়ার মুখোমুখি কী বলছেন তা আপনাদের শোনা। আমিল আমিল মাথা তো ভারী হয়ে গেছে। ইনকিলাব জিন্দাবাদ, 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 আইএসএফ জিন্দাবাদ, 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 আইএসএফ জিন্দাবাদ, আমিল আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, 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 ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, 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 নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, 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 নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, 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 ইনকিলাব জিন্দাবাদ, 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 ইনকিলাব জিন্দাবাদ। এখন নওশাদ সিদ্দিকী বাড়ি ফিরলেন। বাড়িতে পৌঁছে ওনার গলায় যা মালা পড়েছিল সেই মালাগুলো নিয়ে ছোট ছোট বাচ্চা দেখারে দিচ্ছে। দেখুন ভিডিওটি দেখুন, ছোট ছোট বাচ্চা দেখারে সব একটা একটা করে মালা ও বিতরণ করছে। খুশিতে বাচ্চারাও খুশিতে হই হই, এলাকাবাসীও খুব খুশিতে হই হই। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি বেশি এখন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। মানে উত্তপ্ত ছিল ফুরফুরা, এখন স্বাভাবিক। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, সাথে থাকুন। সন্দেশখালী থেকে 62 কিলোমিটার দূরে হচ্ছে সায়েন্স সিটি। সন্দেশখালীতে 144 ধারা লাগু ছিল, সেটা কি কলকাতা সায়েন্স সিটির সামনেও লাগু ছিল? আপনাকে ওখান থেকে অ্যারেস্ট করা হলো কেন? কিসের ভিত্তিতে অ্যারেস্ট করলো? আপনি কি কোনো ব্যারিকেড ভেঙেছিলেন? 144 লাগু থাকলে তো অসুবিধা নাই। 144-এ হচ্ছে 5 জনের অধিক মানুষ একসাথে যেতে পারবে না। আমি তো একজনই যাচ্ছি, সেটা 144 থাকা না থাকার কোনো প্রশ্নই আসছে না। ব্যাপারটা হচ্ছে সন্দেশখালীতে যে অন্যায় হয়েছে সেটা যদি জনমানুষে আরও এসে যায়, সরকার মুখ থুবড়ে পড়বে। সরকার লজ্জিত হচ্ছে, ওই জন্য বিরোধীদেরকে আসতে দিচ্ছে না। ওখানকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করছে গণতান্ত্রিক প্রক্রিয়াতে। যদি আমরা বিরোধীদের ওখানে যে পৌঁছাই, আরও বেশি আন্দোলন সংগঠিত হতে পারে, ভয় খাচ্ছে। কিন্তু আমরা গিয়ে মানুষকে উস্কানি দেবো না, আমরা গিয়ে বরঞ্চ মানুষকে আরও আইন মেনে আন্দোলন করার কথা অবশ্যই বলবো। সংবিধানের গণ্ডি থাকার আহ্বান করি, যেমন করব। এবং তাদের সাথে যে অন্যায় হয়েছে মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়াতে যেভাবে তাদের পাশে থাকবো এবং সরকারের এই আন্দোলনের বিরুদ্ধে, মানে সরকার যে অন্যায় করে, সরকারের লোক যে অন্যায় করে তার বিরোধিতা করব। ঠিক একইভাবে বিধানসভা থেকে শুরু করে আইনের মাধ্যমে তারা যাতে নাই পায় তার লড়াইটা দেবো। সেই জন্য দেখুন নওশাদ সিদ্দিকী বা বিরোধীদেরকে কেমন করে আটকানো হচ্ছে। সন্দেশখালী থেকে আপনার কলকাতা সায়েন্স সিটির দূরত্ব প্রায় 60-65 কিলোমিটার। ওখানে এরকমভাবে আটকে দেওয়া মানে বুঝতেই পাচ্ছেন তৃণমূল কংগ্রেস নওশাদ সিদ্দিকী বা আইএসএফকে কতটা ভয় পাচ্ছে। দেখুন 151 একটা ধারা দেখাচ্ছে, তো ব্যাপারটা হচ্ছে সিআরপিসি 151 দেখাচ্ছে। ব্যাপারটা হচ্ছে তো আমরা তো সবসময় দায়িত্বশীল, আমি একজন নাগরিক যেমন দায়িত্বশীল জনপ্রতিনিধি হিসাবে আমি কাজ করে যাই। অযথা বিতর্ক বা এতে আমরা থেকে এড়িয়ে থাকি। তো আমরা এমন কোনো কাজ করব না যার দ্বারাই মানুষ বেশি ব্যস্ত হয়ে উঠুক। সুতরাং আমরা সবসময় শান্তি ফিরুক এটা চাই। এতদিন ধরে তো আমরা যাইনি, আমি নওশাদ সিদ্দিকী আমার কথা বলছি, আমি তো যাইনি সন্দেশখালীতে। সরকার এবং প্রশাসন তো ব্যর্থ হয়েছে ওখানে শান্তি ফেরাতে। আমাদেরকে পাঠালে নাকি, আমরা গেলে নাকি বলছে অশান্তি হবে। অলরেডি তো ওরা ব্যর্থ হচ্ছে ওখানে শান্তি ফেরাতে। আমাদেরকে গেলে বরঞ্চ আমরা আশা করছি মানুষকে আশ্বস্ত করব
যে আইনের প্রতি ভরসা তাদের রাখার আশ্বস্ত করবো, যেমন তাদেরকে আইনি লড়াইয়ের জন্য সহযোগিতা করব, আরও বেশি কন্ট্রোল হবে। কিন্তু সরকার আমাদেরকে ওখানে যেতে দিচ্ছে না। নিশ্চিতভাবে ওখানে এমন কিছু করে রেখেছে এই শাহজাহান, শিবু, উত্তম হাজিরারা, যার দ্বারাই বিরোধী গেলে হয়তো সেটা এক্সপোজ হয়ে যাবে, ভয় পাচ্ছে। আর ওরা যে আপনাকে অ্যারেস্ট করে টানতে কেন করলো? দেখুন, তো আপনার কোনো দোষ না। দেখুন ব্যাপারটা হচ্ছে ওদের নির্দেশনা যা আছে তার বাইরে তো এটা করতে পারতে, তো টিকি বাঁধা আছে। কি আমারও তো সন্দেহ হচ্ছে, হয়তো কি আমারও মনে হয় কিছু পুলিশের হয়তো স্যালারি তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট থেকে যায়। ওদের আচরণ তৃণমূল কংগ্রেসের নেতাদের মতো কিছু আছে, যাদের মনে হয় হয়তো চেক করলে দেখা যাবে কিছু স্যালারি হয়তো কিছু ব্যাংক অ্যাকাউন্ট থেকে যায়, সেই জন্য তাদের এই আচরণ। যেখানে শাসক দলের মন্ত্রীরা অবাধে বিচরণ করতে পারছেন, বিভিন্ন জায়গায় গিয়ে কোনো জায়গায় কীর্তনে অংশগ্রহণ করছেন, সেখানে আমরা বিরোধীরা গেলে অসুবিধা কোথায়? যেখানে দেখছিলাম বোর্ডে করে নৌকা করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ফ্ল্যাগ নিয়ে সন্দেশখালীর উদ্দেশ্যে যাচ্ছে, তাদেরকে আটকাচ্ছে না। ওখানে বিরোধী দলের জনপ্রতিনিধিরা যেতে চাইলে সেখানে আটকাচ্ছে কেন? এখানে তো বোঝা যাচ্ছে। আর কারা আটকাচ্ছে? পুলিশ আটকাচ্ছে। পুলিশের এই দ্বিচারিতা বুঝতে পারা যাচ্ছে। কিছু সংখ্যক পুলিশ হয়তো তৃণমূল কংগ্রেসের পেটে চলছে, তারা ভুলে যাচ্ছে তারা রাজ্য সরকারের তারা কর্মচারী বা পুলিশ, তারা ভুলে যাচ্ছে। এরা কী ভাবছে যে তৃণমূল কংগ্রেসের তারা একজন আধিকারিক হিসাবে তারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে বা নম্বর বাড়ানোর চেষ্টা করছে। আপনি যে টানতে বলছেন আপনার ভাষাতে, এই অফিসারগুলো হচ্ছে তাদের নাম্বার বাড়ানোর জন্য এগুলো করছে। নাম্বার বানাতে ওই নাম্বার বাড়ানোর জন্য আপনি আপনার ভাষায় বলে নেন, বুঝে নিতে হবে। কলকাতা পুলিশ বিনা কারণে আপনাকে যে অ্যারেস্ট করলো, এই নিয়ে কি ভাবছেন? দেখুন, আইনি লড়াইয়ে যাব। আমি সবসময় বলি ল অ্যান্ড অর্ডারকে মান্যতা দিই। পুলিশ আমাদের বন্ধু, কিন্তু যে বন্ধু আবার আইন বহির্ভূত কাজ করবে, সেই বন্ধুকে আমি ওই আইন হাতে তুলে নিয়ে জবাব দেওয়ার পক্ষে আমি না। আমি কোনোদিন আইন হাতে তুলি না, কাউকে তুলতেও আমি উৎসাহিত করি না, বরঞ্চ আমি নিরুৎসাহিত করি। মানুষকে বলি যে ল অ্যান্ড অর্ডারকে মান্যতা দিয়ে চলতে। হ্যাঁ, কেউ আইন বহির্ভূত কাজ করলে তার বিরুদ্ধে আইনি লড়াইয়ে যাবো আমি। থ্যাংক ইউ।